সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের প্রেতাত্মারা এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ সজাগ, তাই 2013 সালে যেই চুক্তি করেছেন, বন্দি চুক্তি, মনে পড়ে? সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকেই নির্বাচন কখন হবে সেটি নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে সকালে রাজধানীর শনিরাখড়ায় মাতোয়াইল মৃধাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজের পরিবারকে সমবেদনা জানাই আমরা বিএনপি পরিবার। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভিনদেশি নাগরিকদের ঢোকানো হয়েছিল। একেবারেই দেশটা পারিবারিক সম্পত্তি করেছিলেন। সে তার বাবা, তার পরিবারের লোকেদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাদের ঘনিষ্ঠ লোকরা লুটপাট করবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জনগণের পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। সত্যিকারে গণতান্ত্রিক পরিবেশ তৈরিরও আহ্বান জানান বিএনপির এই নেতা। আমাদের এটা হচ্ছে অক্সিজেন, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা। মনিরুল ইসলাম মিন্টু, ETN নিউজ, ঢাকা।